হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাস্ট ব্লগটা শুরু করলাম, প্রান্তিক হর্নটা মারলো। মানে স্টার্টিং এর হর্ন নাকি নাকি তুমি কাউকে করতে বলার হর্ন? স্যার, স্কুটিটা সব থেকে বেশি প্রবলেম করে, স্কুটি আর টোটো। ওরে বাপ রে বাপ! আর একটু বেলা বাড়লে জোম্যাটো, সুইগি আর জেপ্টোর ওই বাইক গুলো, ওরে বাপ রে বাপ, ওরা যা করে না, ওদের তো মনে কোনো সিগন্যালও মানে না, ওরা চলতে থাকে আর কি। ওরা গ্যাপ পেলেই চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের একটা দেখো সাইজ। পাশের ব্যাগ, ওইটা ডেলিভারি ডেলিভারি। তো আমরা এখন যাচ্ছি আমাদের ওই ফ্ল্যাটে, কারণ আজকে ওই ফ্ল্যাটে নতুন রেন্ট আসতে মানে আসবে, ওরা মালপত্র আজকে শিফট থাকবে বোধহয় 1 তারিখ থেকে নাকি। আজকেই তো আসবে বলেছে। যাই হোক, তো ও আজকে থেকেই থাকবে। আমি তো বলছি জানি না, আজকে মালপত্র তো নিয়ে আসুক আগে। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য যাচ্ছি। আমাদের চাবি আমরা এখনো দিইনি। গুছিয়ে নেবে ওই জন্য উইকেন্ডে। হ্যাঁ, সবাই তাই করে, আমরাও মনে আছে কানাডায় থাকতে আমরাও তাই করেছিলাম। তো যাই হোক, সেটাই প্ল্যান করেছে, সেই জন্য আমরা চাবি দিতে যাচ্ছি, চাবি হ্যান্ড ওভার দিতে যাচ্ছি। তো সেই জন্য যাওয়া। সকালবেলা এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কফি নিয়ে নিয়েছি। আমি তো খেতে খেতে যাবো, প্রান্তিক একটা কেক খেয়ে চলে এসছে। প্রান্তিক আবার ফেরার সময় ও খেয়ে নেবে, নাহলে আবার প্রান্তিক এসে আবার অফিস যাবে। তো সেই জন্যই আর কি একটু তাড়াহুড়োতেও আছি। ঠিক এই ফ্ল্যাটটাতে এবার অন্য কেউ থাকবে, তো ভাবলেই কেমন লাগছে না? আমরা আমরা থাকতেই পারলাম না। হ্যাঁ, 3-4 মাস, এইটা না, এবার এসে অনেক দিন ছিলাম। 6 মাস কি 7 মাসের কাছাকাছি ছিলাম, না না 7 মাস মতো ছিলাম। আর আগে আমরা ইউএস থেকে এসে মোটামুটি 2.5 মাস মতো ছিলাম। ওই হাতে গোনা 11 মাস, খুব বেশি হলে 11 মাস, ম্যাক্সিমাম 1 বছরই ধরো, সবকিছু মিলিয়ে মিশিয়ে। পরিষ্কার করে দিয়েছে? হ্যাঁ, এখন থাকবে, সুতরাং জুতো পরে কেন ঢুকবো? চলো, ঘর পাকা হয়ে গেল, অন্য লোক এবার থাকতে শুরু করে দেবে। ধীরে ধীরে জিনিসপত্র মুভ হচ্ছে ওদের। ও বাড়ি তো রেন্টে চলে গেল, চাবি টাবি দিয়ে চলে এলাম। আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি, প্রান্তিক এখনো ব্রেকফাস্ট করে উঠতে পারলো না, ড্রাইভ করছিল, কি করে করবে বলো? তো যাই হোক, ও এখন গিয়ে খাবে, আর ওই জন্য একটু কলা আর একটা কেক খেয়ে বেরিয়ে পড়েছিল। যাই, এখন প্রান্তিক আজকে অফিস যাবে, খাবার দাবার রেডি করতে হবে। মাছটা ভেজে রেখেছি, এবার গিয়ে ঝটপট করে মাছের ঝোলটা করে দেবো, আর তার সাথে একটু ডাল আর তরকারি। দুপাশে যাবে, আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে এসেছি ওই জন্য, যাতে আমি যতক্ষণ থাকবো না অ্যাটলিস্ট ওয়াশিং মেশিনের কাছেটা তো হয়ে যাবে। মোবাইল, আমি শুধু মোবাইল গুড ইভিনিং এভরিওয়ান। সকালে সেই যে কাজকর্ম করেছি, তারপর আমার এত টায়ার্ড লাগছিল, মাথা ব্যথা করছিল, কি বলবো। কিছু করার নেই, সমস্ত কাজকর্ম করে টোরে লাঞ্চ টাঞ্চ করে অফিসে কাজ করতে বসলাম। তারপর তো টুইটিকে নিলাম, যেমন রুটিনে চলে আর কি আমার। এখন আমি এসছি একটু চা বানাতে, বিকেলবেলায় চা না হলে ঠিক চলে না। টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, আর প্রান্তিক তো অফিসে রয়েছে। প্রান্তিকে আসতে এখন অনেক দেরি হবে, কারণ আজকে প্রান্তিক গেছেও অফিসে অনেক দেরি করে। তো চলো একটু নিজের জন্য সুন্দর করে চা বানিয়ে নেওয়া যাক।
ভিডিও করে দিতে বললে আবার এখন রিকোয়েস্ট করতে হয় যে এগরোল, ঝাল ছাড়া এগরোল। ড্যাডি আজকে কি বলছিলি জানিস, আমিনিয়া থেকে এগরোল আনাতে। আমিনিয়ার এগরোলটা অসাধারণ হয়। আমি মানা করেছি বাইরে খাবার খেতে, সেই জন্য ডিম্যান্ড হচ্ছে এগরোল। কিন্তু আমি বাইরে থেকে আনালে কি হবে, টুইটির জন্য আবার আলাদা করে এগরোল বানাতে হবে। তার থেকে আমি সবার জন্যই বানিয়ে নিচ্ছি, আবার কিনবো কেন। এই যে ড্যাডি চলে এসো, কারণ বাড়িতে বানালে এই যে আমার এগরোলের মধ্যে ওভারলোডেড ভেজিটেবল এগুলো তো পাবো না, সেই জন্য আমারটা এত আমি শসার পেঁয়াজ দিয়েছি, আমার এগরোল আর ভাজ হচ্ছে না। এই যে এগরোল আর ভাজ হচ্ছে না। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর টুইটির পড়াটা আবার শুরু করতে হবে, তাই তো? মুখখানা একবারে হয়ে গেল, যেই বলেছি পড়া করতে হবে।